দীর্ঘদিন ধরে স্বল্প ভাতা, সীমিত সুযোগ সুবিধা এবং অনিশ্চিত কর্মজীবনের অভিযোগ তুলে শুক্রবার পুলিশের মহানির্দেশকের দপ্তরে 10 দফা দাবিতে স্মারকলিপি প্রদান করল অল ত্রিপুরা বিশেষ পুলিশ কর্মী পরিবার কল্যাণ সংস্থা। মহানির্দেশক অনুপস্থিত থাকায় স্মারকলিপি গ্রহণ করেন সদর দপ্তরের উপমহাপরিদর্শক। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ পুলিশ কর্মীরা দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাদের চাকরি এখনো নিয়মিত করা হয়নি। পাশাপাশি বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রেও তারা বঞ্চনার শিকার বলে অভিযোগ তোলা হয়। সংগঠনের দাবি, অবিলম্বে বিশেষ পুলিশ কর্মীদের চাকরি নিয়মিত করতে হবে এবং রাজ্য পুলিশের অন্যান্য সদস্যদের সমতুল্য বেতন, ভাতা ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিনের বিভিন্ন দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের হস্তক্ষেপও দাবি করা হয়। আমরা খারাপ করে তো ডাইরেক্ট সঙ্গে আমরা কোনো আলোচনা করতে পারলাম না। আমরা দুঃখের জন্য অনেক দূর দূরান্ত 8টা ডিস্ট্রিক্ট থেকে পারমিশন নিয়েছিলেন? হ্যাঁ স্যার, আমরা পারমিশন নিয়েছি। ডিসি সাহেব নেই, আজকে এসে তারপরে বলে চাল নেই হবে না। আমরা জানাচ্ছি যে আমরা হয়নি স্যার, তাহলে নিশ্চয়ই তো স্যারের ডিসি স্যারে জানে যে আমরা যে আজকে এনে একত্রিত 8টা ডিস্ট্রিক্টের লোক এখনো নিশ্চয়ই জানে। তাইলে স্যার আজকে যদি ডিসি স্যারের কাছে যে আমরা ডেপুটেশনটা দেওয়া হয়েছে, যদি স্যারে কোনো সুরাহ না দেয়, পরবর্তী সময় কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন করব। আপনারা কি আজকে ডেপুটেশন দিতে পারেননি? না, দিতে পারছি। অন্য কোনো ডিসি সাহেবের অবর্তমানে কেউ নেয়নি? তাদেরকে বলেছি যে একজনের প্রতি একজনকে কেউ দায়িত্ব দিয়ে গেছে, এরকম তারা বলছে আর কি। তাহলে স্যার আমরা পরবর্তী সময় কিন্তু আমরা রাস্তা প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, তাদের দাবিগুলি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে সরকার। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটারও ইঙ্গিত দেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।